হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আইটি হেল্প 360। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও এবং ভিডিওটি হলো একটি প্রোডাক্ট সম্বন্ধে। তো আপনারা যদি প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি প্রোডাক্ট সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে ভিডিও করার জন্য নিয়ে এসেছি একটি নতুন প্রোডাক্ট, যেটা হলো হচ্ছে পোর্টেবল নেবুলাইজার, যেটাকে আমরা দেখছি এটা হচ্ছে মেশ নেবুলাইজার JSL-W302। এটা একটা পোর্টেবল নেবুলাইজার। এটা কিন্তু আপনারা ব্যাটারি অপারেটেড, ব্যাটারি দিয়ে আপনি এটা যে কোনো জায়গায় বহন করে কিন্তু এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, যাদের শ্বাসকষ্ট বেশি সমস্যা তারা কিন্তু এই পোর্টেবল নেবুলাইজারটা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। এটা কিন্তু আসলে এই জিনিসটা আসার কারণে অনেক লাভজনক হয়েছে যারা শ্বাসকষ্ট রোগী তাদের জন্য, কারণ একটা নেবুলাইজার কিন্তু তুলনায় আকার একটু বড় হয়। তো নেবুলাইজার থাকলে, পোর্টেবল নেবুলাইজার থাকলে আপনি চাইলে এটা যে কোনো পার্সে করে বা শপিং ব্যাগে করেই কিন্তু নিয়ে যেতে পারতেছেন, আর এটা কোনো এত বেশি জায়গাও কনজিউম করে না। তো দেখেন, আমরা আগে প্যাকেটটা দেখি। এখানে প্যাকেটের ভিতরে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, এখানে দেখব। এখানে উপরে কি লিখেছে, 2 টাইপ অফ পাওয়ার সাপ্লাই আছে এখানে। এর মানে এটা আপনি ব্যাটারি দিয়েও করতে পারবেন এবং আপনি চার্জে লাগিয়েও কিন্তু করতে পারবেন। তাহলে এই সিস্টেমটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্যাকেটটাও কিন্তু খুব সুন্দর, আকর্ষণীয় প্যাকেটটা। তো দেখেন, প্যাকেটে কিন্তু ব্যাটারি সিস্টেমও আছে, আবার চার্জ সিস্টেমও আছে, ওরা কিন্তু দিয়ে দিচ্ছে। আপনার যদি ব্যাটারি না থাকে, যেহেতু ব্যাটারি কিন্তু খুব দ্রুত চলে যায় চার্জ, তাহলে আপনারা কি করতে পারবেন, রিচার্জেবল ব্যাটারি কতগুলো পাওয়া যায় মার্কেট থেকে কিনে নিতে পারবেন, অথবা আপনারা চার্জে লাগিয়ে তো মনে করেন যে কোনো সময় ইউজ করতে পারেন। তাহলে আমরা এটা আনবক্সিং করে নিই। দেখেন এখানে ভিতরে কি আছে, একটা কিন্তু কেবল আছে, আপনি কেবলটা দিয়ে কিন্তু এটা চার্জে লাগিয়ে কিন্তু ইউজ করতে পারবেন। দেখেন এটা কিন্তু টাইপ সি কেবল। তারপর এখানে ভিতরে দেখা যাচ্ছে এই যে যেটা মেশিন, দেখেন এটা কিন্তু খুব সুন্দর, লাইট এবং খুবই ছোট। এটা দিয়ে কিন্তু আপনি মূলত আপনার কাজটা সারবেন, মানে এটা দিয়ে কিন্তু নেবুলাইজ করবেন আর কি। তাহলে দেখেন কত ছোট করে ফেলছে এটা। তারপর এখানে কিন্তু দেখা যাচ্ছে কি কি আছে, এই যে মাস্ক দেখা যাচ্ছে। মাস্কগুলো আমরা খুলি, প্যাকেটটা খুলি। তাহলে দেখেন আমরা এটা প্যাকেটের ভিতর কি আছে দেখেন। এটা হলো যে দ্রুত গতিতে ফ্লো করার জন্য, মানে দ্রুত যদি নেবুলাইজ করতে হয় এটা কিন্তু এখানে নেবেন। আর দুইটা মাস্ক আছে, একটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য। দেখেন এইটা ছোটো বাচ্চাদের জন্য মাস্ক, ছোটো বাচ্চা যারা আছে তাদের ছোটো বাবুদের জন্য। এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য, মানে যারা বয়স্ক আছে তাদের মুখে ফ্রেমটা বড় তাদের জন্য মূলত দরকার আর কি। তো দেখে আমরা আসলে মূলত মেইন মেশিনটা দেখি। মেইন মেশিনটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুব সুন্দর। মেশিনটা অনেক আকর্ষণীয় এবং সুন্দর দেখা যাচ্ছে। এটাতে কিন্তু আমরা দেখি এখানে পিছনে কিন্তু মডেল নাম্বার দেওয়া আছে এবং কি ডিসি 3 ভোল্ট A/2, ঠিক আছে। তাহলে এর মানে এখানে ডাবল এ ব্যাটারি, যেটা পেন্সিল ব্যাটারি বলে, এটা দুইটা লাগবে। দেখেন এর ভিতর একটা প্যাকেটের ভিতর আরও কি আছে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে কিভাবে ইউজ করবেন এটা দেওয়া আছে। আপনারা যাদের বুঝতে অসুবিধা হয় ম্যানুয়াল কিন্তু পড়লেই কিন্তু বুঝতে পারবেন। তো ম্যানুয়ালটা কিন্তু এখানে কিন্তু দুইটাই ম্যানুয়াল দেওয়া আছে। হ্যাঁ, দুইটা ম্যানুয়াল কিন্তু সেমই দেখা যাচ্ছে। এটা আপনি এখান থেকে ম্যানুয়ালতে পড়ে নিতে পারবেন। তাহলে আমরা মূলত মূল মেশিনে আসি। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু পাওয়ার অন অফের সুইচ। হ্যাঁ, আর এটা এখানে কিন্তু মুখটা লাগবে। আর এদিকে দেখেন এখানে ডিসি 5 ভোল্ট, এর মানে আপনি যে চার্জে লাগাবেন 5 ভোল্টের কারেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে এটা মেশিনটা চলবে। তাহলে দেখেন আমরা এখানে দেখি ব্যাটারি লাগানোর জায়গাটা একটু খুঁজে নিই। দেখেন এটা কিন্তু নিচের দিকে স্লাইড করলে খুলে যাচ্ছে। এখানে কিন্তু দুইটা ডাবল এ ব্যাটারি, মানে দুইটা পেন্সিল ব্যাটারি লাগবে। আপনারা চাইলে এই ডাবল এ ব্যাটারি যেগুলো আছে ওগুলো লাগাতে পারবেন। চাইলে রিচার্জেবল ডাবল এ ব্যাটারি কতগুলো আছে ওগুলো কিন্তু লাগাতে পারবেন। এইগুলা দিলে এটা খানিকের জন্য কাজে আসবে। দেখি আপনি একটু এরকম করে ভিডিওটা ধরেন, এইভাবে ধরেন,
এটার দিকে দেখান। হ্যাঁ, তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আমরা লাগিয়ে নিলাম। তারপর কিন্তু আমরা যদি এখানে ঢাকনাটা লাগিয়ে নিই, আসলে দেখি মেশিনটা চলে কিনা ব্যাটারি দিয়ে। দেখেন মেশিনটা কিন্তু চলতেছে, দেখেন নীল বাটন আছে, আমরা একটা সাউন্ড পাচ্ছি মেশিনটা চলা। এটা কিন্তু সাউন্ড হচ্ছে, এর মানে এটা দিয়ে চলবে। আমরা তারপরে ম্যানুয়ালি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করে। দেখেন এটা কিন্তু সামনে যেটা এই যে সুইচ যেটা নীলটা দেখতেছেন, এটা দিয়ে কিন্তু মেশিনটা খুলে, দেখেন মেশিন দেখছেন, এটা একটু ইয়া করে যত্ন করে খুলতে হবে। এটা কিন্তু মেশিনটা খুলে যাচ্ছে। আপনার যদি অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, মেশিনটা আবার যদি এভাবে লাগিয়ে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু মেশিনটা কি হয়ে যাবে, আবার লেগে যাবে। দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখছেন একটা আওয়াজ করেছে কিন্তু মেশিনটা লেগে গেছে। ঠিক আছে, তারপর দেখেন মেশিনটা আমরা দেখাই, এখানে যেটা মুখ আছে এখানের সাথে কিন্তু এই যে এই জিনিসটা লাগালে কিন্তু দেখেন এটা মুখটা লাগাতে পারবেন, অথবা যদি আপনি যদি ছোট জিনিসটা লাগান তাহলে এই দেখেন এইখানে খুব সুন্দর করে ফিট হয়ে যাবে, দেখছেন। আবার এটা যদি বড়টা যদি লাগান, অ্যাডাল্ট মাস্ক যেটা আছে এটা যদি লাগান তাহলে দেখেন বড়টা কিন্তু ফিট হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে, দেখছেন। এখন আপনাদেরকে আমরা ব্যাটারি চালিত অবস্থায় কিন্তু দেখাই, তারপর আপনাদেরকে কিন্তু চার্জিং অবস্থায় দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা পরীক্ষার জন্য পানি দিয়ে প্রথমে পরীক্ষা চেক করে আপনাদেরকে দেখাবো। মনে করেন এটা যদি নেবুলাইজার হয়, নেবুলাইজার যখন এখানে ঢালবো আসলে কাজ করে কিনা এটা দেখার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে দেখেন আপনাদের সুবিধার্থে কিন্তু আমি প্রথমে পানি দিয়ে করতেছি, যেহেতু আপনি এটা নেবুলাইজার কতটুকু দিবেন ওইটা পরিমাণ মেপে তারপর কিন্তু এখানে কিন্তু নেবুলাইজার করার জন্য কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু পানি নিয়ে নিচ্ছি, নেবুলাইজ পরিমাণ পানি নিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে আমি কি করব, এটা ঢাকনাটা লাগিয়ে দিব। দেখেন আমরা শুধু চেক করব এটা দিয়ে কাজ হচ্ছে কিনা। তাহলে এদিকে দেখেন এই জায়গায় এই যে সুইচ আছে এটাতে কিন্তু বিভিন্ন 3 স্টেপে আছে কিন্তু দেখেন, এই দেখেন ধোঁয়া বেরোচ্ছে, 1টা 2টা 3টা, এটা কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, দেখছেন নেবুলাইজারের জন্য ধোঁয়া বেরোচ্ছে। এটা বন্ধ হয়ে গেছে, 4র্থ ধাপে চাপ দিলে বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু খুব দ্রুত কিন্তু নেবুলাইজ হচ্ছে, দেখেন মানে বের হচ্ছে ধোঁয়া হয়ে। এটা আসলে কিন্তু আসলে মজার জিনিস। 3 স্টেপে করা যায় কি, আপনি স্পিড বাড়াতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, এবং 4র্থ ধাপে চাপ দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা আপনাদেরকে দেখালাম। এটা চাইলে এরপর আপনি যখন এটা লাগাবেন বা মাস্কটা যখন লাগাবেন তাহলে দেখেন মাস্কটা দিয়ে বের হচ্ছে কিনা দেখি। দেখেন মাস্ক দিয়ে কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, খুব সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। 2 ধাপ 3 ধাপ, 4র্থ ধাপে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু কাজ করছে। এখন আপনাদেরকে আমি চার্জিং দিয়ে দেখাই আসলে কাজ করতেছে কিনা। তাহলে আমি কিন্তু এখানে চার্জিংয়ের জন্য ব্যাটারিটা খুলে ফেলি, তাহলে আমরা চার্জিংয়ের মাধ্যমে হচ্ছে কিনা দেখতে, কারণ ব্যাটারি অনেক সময় শেষ হয়ে যায়। তাহলে কিন্তু আমি এখন ব্যাটারি খুলে নিয়েছি, এখন আমরা চার্জিং পোর্টের মাধ্যমে দেখব আসলে কাজ হচ্ছে কিনা। তাহলে আমরা চার্জিংয়ের জন্য কেবলটা খুলে নিই, চার্জিং যেটা পোর্টের জন্য দিয়েছে এটা খুলে নিয়ে আমরা দেখি আসলে কাজ হচ্ছে কিনা। ঠিক আছে, এটা আমরা চার্জিং পোর্টের সাথে লাগাবো। তাহলে আমরা দেখি এটা কি হচ্ছে কিনা কাজ, যেহেতু চার্জিংয়ের সাথে লাগিয়ে নিয়েছি। দেখি, দেখেন এখন কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, 2 ধাপ 3 ধাপ আবার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনাদেরকে আরো পরিষ্কার করে দেখাই। আমার কাছে দেন মোবাইলটি, দেখেন খুব সুন্দর ধোঁয়া হচ্ছে, 3 ধাপে বেরোচ্ছে কিন্তু ধোঁয়া। এখন কিন্তু চাপ দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম এই যে ম্যাশ নেবুলাইজারটা আছে ওইটা কিন্তু খুব সুন্দর কাজ করছে। আপনারা যারা শ্বাসকষ্টের রোগী আছে বা যাদের পরিবারে শ্বাসকষ্টের রোগী আছে তারা চাইলে এটা নিতে পারেন, যে SLW302। আসলে কিন্তু এটা কাজ করে। এখানে 3টা মাস্ক দেওয়া আছে, একটা এখানে মাস্ক, এটা হচ্ছে খুব দ্রুত যাদেরকে দিতে হবে সেটা তাদের জন্য। আর এখানে তো আমরা দেখলাম ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, ইনস্ট্রাকশন ম্যানুয়ালগুলো আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর যে এখানে দেখা যাচ্ছে এখানে চার্জিং পোর্ট, আর এটা নিচেরটা ছিল ব্যাটারি পোর্ট। আর ব্যাটারি লাগবে আপনাদের অবশ্যই ডাবল এর ব্যাটারি, আপনার রিচার্জেবলও নিতে পারেন অথবা এমনি নিয়ে দোকান থেকে নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।